একদিকে নেপালে কারফিউ শিথিল করা হয়েছে এবং আপাতত সীমান্ত খুলে দেওয়া হচ্ছে রাক্সোল এবং বীরগঞ্জ সীমান্ত, এবং সেখান দিয়ে ভারতীয়রা দেশে ফিরছেন তড়িঘড়ি। এই মুহূর্তে নেপালের যে পরিস্থিতি তার জেরে ভারতীয় পর্যটক যারা সেখানে ছিলেন তারা কিন্তু দেশে ফিরে আসছেন। সন্দীপ সরকার আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রাক্সোল সীমান্ত থেকে রয়েছেন। সন্দীপ, একদিকে রাক্সোল সীমান্তে কড়াকড়ির যে ছবিটা দেখা যাচ্ছে, প্রত্যেক মুহূর্তে সতর্কতা সেখানে বিশেষভাবে, এবং ভারতীয়রা তাদের দেশে ফেরার একটা তারা সেটাও চোখে পড়ছে। সব মিলিয়ে রাক্সোল সীমান্তের ছবিটা কি? দেখো, বহু ভারতীয় পর্যটক, বহু ভারতীয় পুণ্যার্থী তারা আটকা পড়েছিলেন নেপালে, এবং তাদেরকে এই পরিস্থিতিতে দ্রুত নেপাল থেকে বের করে আনা সেটা গুরুত্বপূর্ণ ছিল। আর তাই এই কারফিউ শিথিল হতেই আমরা দেখতে পাচ্ছি যে একে একে পর্যটকদের যে সমস্ত বাস রয়েছে, পর্যটকদের গাড়ি রয়েছে, সেগুলি একে একে আসতে শুরু করেছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রক্সোলের ঠিক ওপারেই নেপালের বড় শহর বীরগঞ্জ। সেই বীরগঞ্জের সীমান্ত দিয়ে একে একে ভারতীয়রা এসে পৌঁছাচ্ছেন, এবং আজকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ ছিল। কারফিউ উঠে যায়নি, কারফিউ কিছুটা শিথিল করা হয়েছে। আর সেই কারফিউ শিথিল হওয়ার পরই পর্যটকদের গাড়ি এসে পৌঁছেছে। তবে পর্যটকরা এখানে এসে পৌঁছালেও তাদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর, নথিপত্র যাচাইয়ের পরই তাদেরকে এই সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে এই যে লাইনটা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই লাইনটা হচ্ছে নেপালের যারা বাসিন্দারা রয়েছেন, যারা আটকে পড়েছিলেন এই সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার দরুন, সেই নেপালের বাসিন্দারা তারা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য তারা এইভাবেই কিন্তু ভারতের যে চেকপোস্ট রয়েছে সেই ভারতের চেকপোস্টে এসে লাইন দিয়েছেন, এবং একে একে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। নথিপত্র যাচাই করা হচ্ছে, তারা কেন এসেছিলেন, কখন এসেছিলেন, এই সমস্ত নথিপত্র যাচাই করে তাদের ছাড়া হচ্ছে। একদিকে যেরকম নেপালের বাসিন্দাদের এই ছবি তুমি দেখতে পাচ্ছ, এসএসবি জওয়ানরা তারা নথি পরীক্ষা করছেন। অন্যদিকে এই যে গাড়িগুলি পরপর আসছে, এই যে জায়গা দিয়ে গাড়িগুলি আসছে, এটি হচ্ছে মৈত্রী সেতু। যে মৈত্রী সেতু সেতু বন্ধনের কাজ করছে নেপাল এবং ভারতের মাঝখানে। একদিকে ভারতের বিহারের রক্সোল, অন্যদিকে নেপালের বীরগঞ্জ, এর মাঝে এই মৈত্রী সেতু। সেই মৈত্রী সেতু দিয়ে একে একে পর্যটকরা যারা আটকা পড়ে গিয়েছিলেন তারা এসে পৌঁছাচ্ছেন। आप लोग कहाँ फंसे हुए थे? हम लोग सौरा कब से? 3 दिन से। अच्छा, कितना हिंसक परिस्थिति है उधर, देखे हैं? बहुत भयावह है, बहुत भयावह है, वैसा नहीं होना चाहिए था। हम लोग होटल में ही थे। आप लोग क्या 2 दिन होटल में रुके हुए? हम लोग 8 तारीख से लेकर और आज तक होटल में स्टे किए। वहाँ की स्थिति बहुत ही दयनीय है। इतना प्रदर्शन चल रहा है, रोड पे गाड़ी को फूंक दिया जा रहा है, भिन्न भिन्न प्रकार के लोगों को जो है तबाही पहुँचाई जा रही है। बहुत ही बुरा स्थिति है वहाँ की। तो आप लोग होटल से निकले नहीं? होटल से बिल्कुल भी नहीं निकले। होटल से जैसे निकलते थे वहाँ पे धमकी मिलती थी, है ना, हम लोग तुरंत होटल में पैक हो जाते थे। आज जो है 2 घंटे के लिए जो है वहाँ पर जो है कर्फ्यू जो है खोला गया, तब हम लोग वहाँ से जो है भाग करके हम लोग बॉर्डर क्रॉस कर रहे थे। मतलब घूमने के लिए गए थे? बिल्कुल, हम लोग टूर के लिए गए थे, लेकिन टूर जो है सक्सेसफुल नहीं हुआ अनफॉर्चुनेटली, है ना। বুঝতেই পারছো, স্বাভাবিকভাবেই তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতা স্মৃতি নিয়ে তারা ফিরছেন। সেই স্মৃতি হয়তো তাদের মনে সারা জীবন থেকে যাবে। এই মুহূর্তে গোটা মৈত্রী সেতু, সেই মৈত্রী সেতু এখানে ভারী সংখ্যায় মোতায়েন করা হয়েছে এসএসবি জওয়ানদের, এবং যতগুলি গাড়ি আসছে, বাস আসছে, ট্যুরিস্ট বাস, প্রত্যেকটি ট্যুরিস্ট বাসকে পরীক্ষার পর, সমস্ত নথি যাচাইয়ের পরই কিন্তু সকলকে, ভারতীয় যারা রয়েছেন তাদেরকে এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।